আপনার যদি লাক ভালো হয়ে থাকে তাহলে রোলেক্স থেকে নিয়ে আইফোন 13, 14 প্রো ম্যাক্সও পেয়ে যেতে পারেন। এই জায়গাটা কারো স্বপ্ন ভাঙার জায়গা, আবার কারো স্বপ্ন গড়ার জায়গা। এখানে আপনি পেয়ে যাবেন চুরি, ছিনতাই, ডাকাতি এবং কি বর্ডার ক্রস করা সকল ধরনের আনলিগ্যাল মালামাল। আজকে আমরা এমন একটা জায়গা নিয়ে এক্সপ্লোর করব যেটা নিয়ে বহুদিন ধরে আমার কৌতূহল। আসসালামু আলাইকুম, আমি আছি হেভেন বাস থেকে নুন নবী। আমি ভিডিও করি আজকে অনেক দিন ধরে, কিন্তু এত রিস্ক নিয়ে ভিডিও আমি আগে আর কখনো করিনি। আজ আমি এমন একটা জায়গায় এসেছি যা অনেকেই শুনেছেন, কিন্তু খুব কম মানুষই ঘুরে দেখেছেন। আমার অনেক দিন ধরে কৌতূহল ছিল, তাই আজকে আমি ওই বাজারটা এক্সপ্লোর করব এবং গোপনে আমরা ভিডিও করব, কারণ ওখানে ভিডিও করা এলাও না। গতবার আমি ভিডিও করতে গিয়ে এক প্রকার ধরা খেয়েছি, এবার আমি সতর্ক আছি। এটা ঢাকার বুকে লুকিয়ে থাকা সেই চোরাই মার্কেট, যেখানে জিনিসপত্রের দাম যেমন কম তেমনই রহস্যে ঘেরা এর পুরো পরিবেশ। এই মার্কেটের আসল নাম হয়তো অন্য কিছু, কিন্তু স্থানীয়রা একে চেনেন চোরাই বাজার নামে। বাংলাদেশে এরকম হাজার হাজার বাজার রয়েছে যেখানে চোরাই জিনিসপত্র বেচা কিনা হয়, কিন্তু প্রশ্ন হলো এই বাজারকে কেন চোরাই বাজার বলা হয়। আজ সেই রহস্যময় গল্পটাই তোমাদেরকে শোনাবো। চোরাই মার্কেটটিকে একদিক থেকে ভয়ঙ্কর মনে হলেও এটা আমাদের শহরের বাস্তবতা। বেকার কিছু মানুষের এখানে জীবিকা চালায়, আবার অন্য পাশে অসাধু চক্রও কাজ করে। আমি যখনই এই বাজারের সীমানায় পা রাখি তখনই আমার গার সব লোম দাঁড়িয়ে যায়, ভয়ে এবং আতঙ্কে। না জানি কোন সময় পুলিশ এসে আমাকেই ধরে চোর মনে করে। এই জায়গাটা হচ্ছে ঢাকা আব্দুল্লাহপুর বউবাজার। এই মার্কেট যেমন বিতর্কিত তেমনই দরিদ্র মানুষের জন্য বাঁচার এক মাধ্যম। তবে এখান থেকে কিছু কেনার আগে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। কিছু কিছু পণ্য নকল, আবার কিছু একেবারেই ব্যবহারের অযোগ্য। আমার কিন্তু এই বিষয় নিয়ে খুব ভয় হচ্ছে, যদি আবার আমি ধরা খাই ক্যামেরা হাতে ওদের কাছে। এটা কিন্তু খুবই রিস্কের ব্যাপার। চলুন ঘুরে দেখি মার্কেটের ভিতরের দুনিয়া কেমন দেখতে, কেমন বাজার এটা। এই বাজারে প্রতিদিন বিকালবেলা এক রমরমা হাট বসে, যেখানে মোবাইল থেকে নিয়ে আপনি যাবতীয় ইলেকট্রনিক্স পণ্য পেয়ে যাবেন। যদি লাক ভালো থাকে হয়তো পেয়ে যেতে পারেন স্যামসাং আলট্রা থেকে নিয়ে আইফোন 16, 17 প্রো ম্যাক্সও পর্যন্ত। আর আমরা সেই জায়গাতেই যাচ্ছি আমাদের লাক পরীক্ষা করতে। আপনি যদি এই বাজারে কিছু ক্রয় করতে আসেন অবশ্যই একা আসবেন না, সাথে করে কয়েকজন নিয়ে আসবেন। যদি আপনি এখানে একা আসেন তাহলে যে কোনো দুর্ঘটনার শিকার হতে পারেন। আপনি পণ্য কিনে এখান থেকে বের হতে পারবেন না, ওই চক্রই আবার আপনার থেকে পণ্য ছিনিয়ে নেবে, যেটাই কিনেন না কেন। এক ক্রেতার সাক্ষাৎকার নিয়েছিলাম আমরা। তিনি জানালেন আমাদেরকে একবার তার ফোন হারায়, পরে একই মার্কেটে এসে নিজের ফোন নিজেই চিনে ফেলেন এক দোকানে। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা যায়। এমন ঘটনা এখানে নতুন নয়, বহুবার হয়েছে। এই বাজারে কোনো দোকান বসে না, যেখানেই দাঁড়াবেন ওখানেই দেখবেন হাতে হাতে ফোন নিয়ে দাঁড়িয়ে আছে অনেক লোক। আপনি ওদের সাথে কথা বলেই ওই ফোনগুলো ক্রয় করতে হবে। তবে সাবধান, এই ফোনগুলো বেশিরভাগই চোরাই এবং ছিনতাই করা। আপনি টাচ ফোন পেয়ে যাবেন 500-1000 থেকে নিয়ে 2000 টাকার ভিতরে দামি দামি ফোন, যেগুলোর বর্তমান মার্কেট ভ্যালু 30-40 হাজার টাকার থেকেও বেশি। চোখের সামনে লোকজন দরদাম করছে, কেউ আবার একটু লুকিয়ে কেনাকাটা করছে। মার্কেটের কিছু মাত্রার সন্দেহজনক জায়গা হলো হালকা ইঙ্গিত করা। আমরা সাক্ষাৎকার নিয়েছি কয়েকজন বিক্রেতার থেকে। জিনিসের উৎস বেশিরভাগই চোরাই এবং ছিনতাই করা। তিনি আমাদেরকে আরো জানান, যারা এখানে দাঁড়িয়ে এবং জড়ো হয়ে ফোন বিক্রি করে তাদের বেশিরভাগ ফোন হচ্ছে চোরাই এবং ছিনতাই। তবে হ্যাঁ, কিছু লোক আছে তারা নিজেদের সেকেন্ড হ্যান্ড ফোন এনে এখানে বিক্রি করেন অল্প দামে। আমরা এই কারণে আন্তরিকভাবে দুঃখিত সবগুলো ফুটেজ ঠিকভাবে দেখাতে পারেনি, কারণ আমরা হিডেন ক্যামেরা ব্যবহার করেছি। আরেক কথা হচ্ছে এখানে ভিডিও করা এলাও না। যদি তারা কোনোভাবে বুঝতে পারতো আমরা তাদেরকে ভিডিও করতেছি তাহলে এখানে আমাদের জানেরও হুমকি ছিল। এখানে প্রতিদিন হাজারেরও বেশি মানুষ জড়ো হয় শুধু ফোন কিনা বেচা করার জন্য। এইসব জায়গায় যাওয়ার সময় সঙ্গে করে দামি কোনো জিনিস নেবেন না, যেমন বাইক, অনেক পরিমাণে টাকা, দামি মোবাইল এবং নিজের পকেট হেফাজতে রাখবেন, কারণ যে কোনো সময় ছিনতাই অথবা চুরি হয়ে যেতে পারে। এই মার্কেটেরই আরেকটা জোনে আমরা চলে আসি। এখানে আপনি পেয়ে যাবেন ডিএসএলআর ক্যামেরা থেকে নিয়ে
আরও নিম্ন লেভেলের ক্যামেরা। এরপর পেয়ে যাবেন লাইট, নিত্য প্রয়োজনীয় যাবতীয় ইলেকট্রনিক্স জিনিস এবং রোলেক্স থেকে নিয়ে সাধারণ ব্র্যান্ডের ঘড়ি পর্যন্ত এবং খুচরো ব্যাটারি আরও ইত্যাদি ইত্যাদি অনেক কিছু পেয়ে যাবেন। আপনি যদি এখান থেকে কিছু ক্রয় করেন, এটা আপনার ভাগ্যের উপর নির্ভর করবে। ওই জিনিসটা হয়তো একদিনও ব্যবহার করতে পারবেন, হয়তো 1 বছর, হয়তো তার থেকেও বেশি। আর হ্যাঁ, এখানে বিভিন্ন ধরনের চক্র আছে, ওদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। আপনাকে বিভিন্ন দিকে নিয়ে যাওয়ার ট্রাই করবে ওরা। এই বাজারটা শুধু ইলেকট্রিক্যাল পণ্য দিয়ে সীমাবদ্ধ নয়, এখানে আপনি পেয়ে যাবেন বিভিন্ন ব্র্যান্ডের শার্ট, প্যান্ট এবং লেদারের বিভিন্ন ধরনের ব্যাগ। আপনি 1000 টাকার পণ্য পেয়ে যাবেন 200 টাকায়। এটা বিক্রি করে আপনার মূল্যের উপর নির্ভর করে। আপনি মূলাতে যত পারদর্শী হবেন, ততই আপনি পণ্য কিনে জিততে পারবেন। তবে হ্যাঁ, আপনাকে এখান থেকে কিছু কেনার আগে অবশ্যই সতর্ক থাকতে হবে। আজকের এই ছোট্ট ডকুমেন্টারিটি এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী কোনো এপিসোডে।